থাকবো কিভাবে, করবো কিভাবে, এটা তো সব চলে যাইতে আছে, নদী লই যাইতে আছে। এখন আমরা কোনায় যাই এমকি এরিয়া মাঙ্গ কোনো হাদিস নেই। আপনাদের টানা বৃষ্টি ও বন্যার পানির সঙ্গে লড়াই করে বসতবাড়ি রক্ষা করেছেন 12টি পরিবার। কিন্তু যখন থেকে বন্যা পানি নামতে শুরু করেছে খালবিল হয়ে, তখনই লক্ষ্মীপুর ও আবদা খালের প্রবল স্রোতে 2 দিনে 12টি পরিবার তাদের ভিটেমাটি হারিয়ে এখন দিশেহারা। জোয়ারের সাথে আঙ্গ ঘরে ভাঙ্গি খালে জোয়ারের মধ্যে লই গেছে, এ বাড়ি এখন সব লই যেতেছে। আপনাদের কষ্ট হয়ে রয়েছে। ভাঙে না, যখন টান লইছে তখন মানে সব অঙ্গ বাইগর দুয়ে সব ভাঙি চলে গেছে। এখন আমরা কোনায় যাই এমকি এরিয়া মাঙ্গ কোনো হাদিস নেই। ক্ষতিগ্রস্ত 12টি পরিবারের পূর্ণ বাসস্থানের বিষয়টি জানার জন্য জেলা প্রশাসক সুরিয়া জানকে মুঠোফোনে কল দিলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আজ থেকে 2 দিন আগে এখানে 12টি পরিবারের সাধারণ সংখ্যা ছিল। ঘর বাড়ি দরজা রান্নাঘর সব কিছু ছিল। এই 12টি পরিবারের সকল কিছু এই আবদা খালে বিলীন হয়ে গেছে। প্রতিটি মানুষ এখন দিশেহারা। প্রত্যেকের দাবি হচ্ছে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট যারা আছে তারা যে একটু সহানুভূতি হয় তাদেরকে পূর্ণ বাসস্থানের ব্যবস্থা করেন, তাতে তারা মাথা গুঁজানো স্থায়ী পাবে। মোহাম্মদ রুবেল হোসেন, মধ্য তুমসর, সদর লক্ষ্মীপুর।